সো আজকে যে এলপিটি এক্সাম দিয়ে আসলাম, এত ভালো হয় নাই আর কি। লিসেনিং পার্টটা আর কি এত ভালো হয় নাই। ওইটারও কারণ আছে, কিন্তু আমি এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যাদের মনে করেন যে এলপিটি এক্সাম দিয়েছেন, মনে করেন গ্রামার ভোকাবুলারি ওই পার্টটাও ভালো হয় নাই, মানে জিনিসটা মানে এরকমভাবে দেখেন না যে ভালো হয় নাই মানে শেষ। ঠিক আছে, পরেরটা দেন। নাট এক্সাম প্রত্যেক মাসে হয়, প্রত্যেক মাসে নাট এক্সাম দিতে থাকেন। ঠিক আছে, হ্যাঁ এখানে অনেকে বলতে পারেন যে 4,000 টাকা নাট এক্সাম। ভাই, প্রত্যেক মাসে নাট এক্সাম হয়, 4,000 টাকা মনে করেন প্রত্যেক মাসে দেওয়ার দরকার নেই, আপনি 2 মাস পর পরই দেন, তাও তো প্রত্যেক মাসে নাট হয়, রাইট? দিতে থাকেন, দিতে থাকেন এবং ইমপ্রুভ করতে থাকেন নিজেকে। নিজেকে মনে করেন পড়তে থাকেন, পড়তে থাকেন। এখান থেকে আপনি নিজেও বুঝা যাবেন যে আপনি কি আসলে ল্যাঙ্গুয়েজটা শিখতে চাচ্ছেন কি চাচ্ছেন না। ঠিক আছে, কারণ ফার্স্ট অফ অল আপনি নাট এক্সামটা দিচ্ছেন, হ্যাঁ ট্রাই করতেছেন, অ্যান্ড সাথে সাথে যদি বারবার রিভিশন দেন, এই করেন ওই করেন, একবার না একবার গিয়ে আপনার মার্কটা ইমপ্রুভ হইতে থাকবে, অবভিয়াসলি থাকবে, রাইট? ইউ জাস্ট হ্যাভ টু বি আ কাইন্ড অফ পেশেন্স কাইন্ড অফ ওয়ে। সো সেম জিনিসটাই জেএলপিটি বছরে 2বার হয়। তার মানে কি এই যে জেএলপিটি হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ করা, ডিটারমাইন করার জেএলপিটি ল্যাঙ্গুয়েজ স্পিকিংয়ের জন্য আমি বলবো একটু সুইটেবল না। এটা হচ্ছে রিডিং পার্টের, মানে রিডিং ফোকাস, মানে এই ডিগ্রি ফোকাস জিনিসগুলো একটু মোর রিডিংয়ে বেশি ইনক্লাইন্ড। ঠিক আছে, স্পিকিংয়ের ক্ষেত্রে অনেক উইক, মানে নাট বলেন জেএলপিটি বলেন, মানে যাই আছে, বাট ইম্পর্টেন্ট, যেটা আমি আগেও বলতেছিলাম যে ইম্পর্টেন্ট বিকজ আপনার যদি টার্গেট থাকে জাপানে গিয়ে, বা আপনার যদি টার্গেট থাকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ দেখে দেখে পড়া লাগবে, আপনার রিকোয়ারমেন্ট হইতে পারে ফিউচারে, ওই ক্ষেত্রে দরকার আছে, কারণ এটা একটা স্ট্রাকচার্ড কারিকুলাম যেখানের মাধ্যমে আপনি হচ্ছে মানে কাইন্ড অফ, মানে ইন জেনারেলি আর তো আমরা চাবো না মানে এরকম কঠিন, মানে কঠিন বলতে কি অন্য একটা ভাষা দেখে রিডিং পড়া, যেটা হচ্ছে মানে রোমান অক্ষরে লিখা না, রাইট? সো এই কারিকুলাম এক্সামগুলো কি করে, আমাদের একটা ডিসিপ্লিন বানায় দেয়, যেখানে হচ্ছে আমরা পড়তে কাইন্ড অফ বাধ্য হই, পড়ি এই জন্য স্ট্রাকচার ওয়েতে গিয়ে এক্সাম দিই। ঠিক আছে, এর একটা গুড থিং যে আমরা অ্যাজ আ হিউম্যান আসলে মানে একটা ডিসিপ্লিন ওয়েতে যদি চলি, আমরা মানে ওই হিসাবে আমরা মানে আমরা আসলে ওই ডিসিপ্লিন ওয়েতেই চলতে চাই। সো জেএলপিটি এই জিনিসগুলো আসলে হেল্প করে, মানে ওই জিনিসটা কাইন্ড অফ মানে একটু ফোর্স হন আপনি ওই জিনিসগুলো শিখার, কারণ ওই জিনিসগুলো দরকার পড়বে আপনার যদি গোল থাকে জাপানে গিয়ে, মানে জাপানে যাওয়া আর কি। ঠিক আছে, সো স্পিকিং যদি আপনি সোললি ফোকাস দেন, তখনের ক্ষেত্রে আপনার অনলি এই জেএলপিটিটা হেল্প করবে না, জাস্ট রিডিং পার্টি করবে, স্পিকিংটা পুরাটা হচ্ছে আপনার কাছে। মানে ওইটার একটা প্র্যাকটিস সেশন আপনার আলাদা রাখতে হবে, ঠিক আছে, দিনে, এবং রিডিংয়ের জন্য আলাদা রাখতে হবে, যেটা অলরেডি আপনি জেএলপিটির মাধ্যমে নিজেকে আর কি ভেরিফাই করতেছেন, ঠিক আছে, ইভালুয়েট করতেছেন, রাইট? যেটাও দরকার। বাট স্পিকিংয়ের ক্ষেত্রে আপনার পুরো নিজের থেকে আর কি একটা আলাদা শিডিউল বানিয়ে নিজের থেকে নিজের প্যাটার্ন, নিজের ডিজাইন প্যাটার্ন ভাবে হচ্ছে জিনিসটা প্র্যাকটিস করা লাগবে। তো ওভারঅল আর কি এই দুইটার কম্বিনেশনে হচ্ছে আপনি ওই ল্যাঙ্গুয়েজে আর কি বলতে গেলে আর কি বোথ এন্ডে আর কি উইথ লেভেলের হয়ে যাবেন। সো খারাপ হয়েছে তো কী হয়েছে, জেএলপিটি আমারও তো এত ভালো হয়নি। সো পরেরটার জন্য ট্রাই করেন। এইটা নিয়ে এত মাথা ঘামানো, আয় হায় হায় এখন আমারে দিয়ে কী হবে। আপনি একটা অন্য দেশের ভাষা শিখতেছেন, ঠিক আছে, এটা ইংলিশ ভাষাও যদি বলি, আপনি হচ্ছে ইংলিশ ভাষা শিখতেছেন অন্য একটা দেশের বা ওয়েস্টার্ন দেশদের ভাষা, যেটা হচ্ছে তাদের মাতৃভাষা, ওই ভাষা হচ্ছে আপনারা শিখতেছেন, ইংলিশের কথা যদি বলি, এবং সিমিলার ফর জাপানিজ, রাইট? সো এইটা জাস্ট অ্যাজ আ টুল, একটা খুবই ইউজফুল টুল, খুবই ইউজফুল একটা আপনাকে অন্যান্য ক্যান্ডিডেটের তুলনায় ফিল্টার আউট করে দিবে যদি আপনার ওগুলা দেশে যদি পড়তে যাওয়ার ইচ্ছা থাকে। অবভিয়াসলি মানে পড়তে যাওয়া বা জব বা ওই দেশে সেটেল হওয়া, ঠিক আছে, এটা একটা আলাদা একটা আপনার একটা হেল্প, অনেক বড় একটা হেল্প নিয়ে আসে এই জিনিসটা, এই স্কিলটা। জাস্ট এটা এই হিসাবে দেখেন। এবং আপনার যে মেইন স্কিল, মনে করেন, আচ্ছা মনে করেন আপনি খালি ভাষাই ভাল লাগে, ঠিক আছে, ভাষা শিখতেই খালি ভাল লাগে, আপনি ভাষাটা পারেন, কিন্তু আপনি ভাষাটা কেমনে শিখে এটার প্যাটার্নগুলো তো আপনি জানেন, তো ওইটারও একটা এক্সপার্ট হয়ে যেতে পারেন। ইটস অল আপ টু ইউ, মানে ব্যাপারটা আপনার আইডেন্টিফাই করা যে আপনার আসলে মেইন স্কিলটা কী, ওই আইডেন্টিফিকেশন থেকে হচ্ছে আপনার আইডেন্টিটি বানানোটা, যেটা হচ্ছে আপনি হচ্ছে ইউ অ্যাকচুয়ালি ডিক্লেয়ার ইউর সেলফ দ্যাট আমি এই পার্টিকুলার জিনিসটা, পার্টিকুলার ডোমেনে
আমার এক্সপিরিয়েন্স আছে, আমার ইন্টারেস্ট আছে। ইন্টারেস্ট বলতে হচ্ছে হ্যাঁ আছে, ওই অত পার্সেন্টেজ ইন্টারেস্ট আছে যেটার মাধ্যমে হচ্ছে আমি বলতে পারি যে আমি এইটা নিয়ে অনেক ভালো ইনডেপথে কাজ করতে পারবো। ঠিক আছে, ওই হিসাবে আজকে আপনার স্কিলটা ডিজাইন করেন অ্যালং সাইড লার্নিং দ্য ল্যাঙ্গুয়েজ। ওকে, সো এই দুইটার কম্বিনেশন একটা সুপার পাওয়ার পোর্টফোলিও হয়ে যাবে আপনার ফিউচারের জন্য। দ্যাটস ইট। ঠিক আছে, তো এটাই বলার ছিল যে জেলপিরি খারাপ হয়েছে তো কী হয়েছে, আমি জেলপিরি দিতে গেছি হচ্ছে, আচ্ছা দিতে গেছি, আমি গাকও তো অনেক আগেই ছেড়ে দিছি, বাট নিজে নিজে পড়ছি। আমার কাছে গ্রামার আর ভোকাবুলারি অনেক ইজি লাগছে আজকের কোয়েশ্চেনে। আর বাকি অন্যান্যরা যারা গাক করতেছিলেন ওখানে মক টেস্ট দিচ্ছেন তাদের জন্য তো আরও পানি বাত হওয়ার কথা। আর লিসেনিং পার্টটা হচ্ছে কিছু কিছু কারণে হয় না, আমি ওগুলো এখন বলবো না। যাই হোক, লিসেনিং পার্টটা এত ভালো হয়নি, বাট আমি তো এটার কারণে এত মন খারাপও নাই ইয়াও নাই। ঠিক আছে, তো এইটাই আর কি জিনিসটা বলার ছিল যে ওভারঅল আর কি রিয়েলিটিটা একটু বোঝার ট্রাই করেন। আমরা কেন দিচ্ছি এক্সামগুলা, দরকার কেন, রাইট? এগুলা যখন বুঝবেন না আপনার মাথাটা খুলবে এবং আপনি মানে আস্তে আস্তে আর কি জিনিসগুলো রিয়েলাইজ করতে থাকবেন যে আপনার আসলে কোন জিনিসটা আসলে লাইফের মেইন প্রায়োরিটি এবং কোন জিনিসগুলো আপনার, হ্যাঁ, কোন জিনিসগুলো আর কি ইম্পর্টেন্ট, বাট এটা নিয়ে এত মাথা কামানোর আসলে প্রয়োজন নাই এত, রাইট? তো ওইটাই হচ্ছে ব্যাপারটা। ওকে, এটা মানে এগুলা নিয়ে সেপারেট অনেক টপিকে অনেক ডিপলি যাওয়া যায়। ঠিক আছে, ওইটা আমি আজকে যাব না, জাস্ট এতটুকুই বলার ছিল যে এক্সাম, মানে এক্সাম কারো খারাপ হবে কারো ভালো হবে, কারো মনে করেন বিভিন্ন রিজনে ভালো প্রিপারেশন হইলেও এক্সামের সময় ভালো হয় না, আমার কত এমন হয়েছে। সো দিছি, সামনে আরও যে এলপিটি আসবে, সামনে আরও নাট আসবে, ওগুলাও দিবেন। দিবেন এমন করে দিবেন না যে ওইটা হচ্ছে লাইফ। ঠিক আছে, আপনি আরেক দেশের ভাষা শিক্ষা মানে ভাষা নিয়ে পরীক্ষা দিতেছেন, রাইট? আপনি একটা জাপানিজ পার্সনরে বলেন বাংলা ভাষা নিয়ে পরীক্ষা দিতে, রাইট? দ্য সেম সেম সিনারিও তাদের উপর দেন। তো এটা হচ্ছে জিনিসটা এরকমভাবে দেন, দেখেন। বাট ভাষাটা শিখেন, সিনসিয়ারলি শিখেন। ওকে, তো এটাই বলার ছিল, এই ওভারঅল একটা মেসেজ ছিল বলার, জাস্ট ভাবলাম যে বলার জন্য। এমনি এই ভিডিও কয়জনই বা দেখে, এনিওয়ে, তারা